স্টুডেন্টস, আজ আমরা এই ভিডিওতে অ্যাডিশন ম্যাট্রিক্সের আর সাবট্রাকশন নিয়ে ডিসকাস করব। আমি ফার্স্টে প্রপার্টিস অফ অ্যাডিশন অফ ম্যাট্রিসেস নিয়ে বলবো। আমি আগের ভিডিওগুলোতে টাইপ অফ ম্যাট্রিক্স বলেছি, ডেফিনেশন বলেছি, এক্সাম্পল বলেছি, অর্ডার অফ ম্যাট্রিক্স বলেছি, এগুলো বলেছিলাম, তোমরা দেখে নেবে। প্রপার্টিগুলো আমি বলবো অ্যাডিশনে ডিসকাস করব। তোমরা প্লিজ কেউ স্কিপ না করে পুরোটা দেখবে, নইলে বুঝতে পারবে না। চলো স্টার্ট করি। দেখো লিখেছি প্রপার্টিস অফ অ্যাডিশন অফ ম্যাট্রিসেস লিখেছি। নাম্বার 1 প্রপার্টি লিখেছি অ্যাডিশন অফ ম্যাট্রিসেস ইজ কমিউটেটিভ মানে দ্যাট ইজ ইফ A and B are two matrices of same order then A plus B equal to B plus A। বলছে অ্যাডিশন অফ ম্যাট্রিসেস হচ্ছে কমিউটেটিভ। কমিউটেটিভ মানেই কি, যে এ এর সাথে যদি বিকে আমি অ্যাড করি যেটা পাবো, বি এর সাথে এটাকে অ্যাড করলে আমি সেটাই পাবো। A and B are two matrices of same order, অর্ডারগুলো সেম থাকবে। যদি আমি অর্ডারটা 3x3 নিই তাহলে 3x3 থাকবে, যদি 2x2 নিই তাহলে 2x2 থাকবে। মানে যদি 3x3 নিই আমার হবে 3টেরও 3টে কলাম, আর যদি 2x2 নিই তাহলে আমার দুটোরও 2টো কলাম। আমি যাই নেব আমার অর্ডারটা যেন সেম থাকে, আমি সেটা বলেছি। আমি একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, তোমরা দেখো ক্লিয়ার হয়ে যাবে। ক্যাপিটাল এ একটা ম্যাট্রিক্স নিয়েছি আর ক্যাপিটাল বি একটা ম্যাট্রিক্স নিয়েছি। এবার দেখো এ প্লাস বি, ভালো করে দেখো, এর যেটা ফার্স্ট এলিমেন্ট, এর ফার্স্ট এলিমেন্ট হচ্ছে 1, বি এর ফার্স্ট এলিমেন্ট হচ্ছে -1। তাহলে আমি কি করছি, দুটো ফার্স্ট এলিমেন্ট কি করছি, আমি আগে প্রথমে এ প্লাস বি এর যে ম্যাট্রিক্সটা নিয়ে নিয়েছি, প্লাস দিয়ে বি এর ম্যাট্রিক্সটা নিয়ে নিয়েছি। তাহলে এ এর ফার্স্ট এলিমেন্ট 1, বি এর ফার্স্ট এলিমেন্ট -1। তাহলে ফার্স্ট এলিমেন্টগুলোকে আমি প্লাস করছি, 1 প্লাস এ -1, তারপরে 0 প্লাস 2, তারপরে 2 প্লাস 3, 5 প্লাস 6, এইভাবে নিয়েছি। এবার দেখো যেমন হয় আর কি, 1 - 1 করলে 0, 2 প্লাস 0 করলে 2, 2 প্লাস 3 করলে 5, 5 প্লাস 6 করলে 11, দিয়ে একটা ম্যাট্রিক্স পেয়েছি। সিমিলারলি আমি বি প্লাস এ বের করেছি। আগে ম্যাট্রিক্স বিটা নিয়ে নিয়েছি, দেন তারপরে ম্যাট্রিক্স এটা নিয়ে নিয়েছি, দিয়ে জাস্ট অ্যাড করেছি -1 প্লাস 1, 2 প্লাস 0, 3 প্লাস 2, 6 প্লাস 5। মানে আমি ফার্স্ট এলিমেন্টের সাথে ফার্স্ট এলিমেন্ট, সেকেন্ডের সাথে সেকেন্ড, থার্ডের সাথে থার্ড, ফোর্থের সাথে ফোর্থ, এইভাবে আমি করেছি। এবার দেখো এটা খেয়াল করেছে, এ বি দুটো যে ম্যাট্রিক্স নিয়েছি আমি একটা 3 অর্ডারের মানে 3x3 অর্ডারের, একটা 2x2 অর্ডারের এরকম নিইনি। দেখো এটাও যেমন 2x2 নিয়েছি, যার দুটো রো আছে, দুটো কলাম আছে, বি এরও তেমনি দুটো রো আছে, দুটো কলাম আছে। আমি সেম নিয়েছি কিন্তু, যে একটা 3x3 নিয়েছি একটা 2x2 নিয়েছি এরকম কিন্তু না, সেম অর্ডার। এটাও 2x2 নিলে আমি এটাও 2x2ই নিয়েছি। সিমিলারলি ওয়েতে দেখো আমি বি প্লাস এ যেই আমি বের করেছি, দেন আমি দেখো যেটা আগের বারে এ প্লাস বি করে পেয়েছিলাম 0 2 5 11, সেটাই আমি পেয়েছি 0 2 5 11। তার মানে আমি লিখতে পারি যে এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ। তার মানে অ্যাডিশন of matrices is commutative. Clear? Property 2, addition of matrices is associative. That is, if A, B and C are 3 matrices of the same order, then A plus B first bracket এর মধ্যে plus C equal to A plus B plus C একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। প্রপার্টিটা কি বলছে, অ্যাসোসিয়েটিভ। মানে এ এর সাথে বি ম্যাট্রিক্সটা যদি আমি অ্যাড করি যেটা পাবো, তার সাথে সি অ্যাড করলে যেটা পাবো, পুরো টোটালটা অ্যাড করলে আমি যেটা পাবো, বি প্লাস সি অ্যাড করার সাথে সাথে যদি এটা যোগ করি আমি সেটাই পাবো। তাই জন্য দিয়েছি দেখো প্রপার্টিটা, এ প্লাস বি একটা ব্র্যাকেটে প্লাস সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি একটা ব্র্যাকেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি। এবার দেখো আমি এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য আমি একটা 3টে এক্সাম্পল নিয়ে নিয়েছি, 3টে ম্যাট্রিক্স নিয়ে নিয়েছি এক্সাম্পলটা। এ একটা ম্যাট্রিক্স নিয়েছি, আমি খুব একটা বড় নাম্বার নিইনি, জাস্ট তোমাদের বোঝানোর জন্য নিয়েছি, তাই জন্য ছোটো ম্যাট্রিক্সে নিয়েছি। 1 3 2 0 এটা একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স নিয়েছি, সি একটা ম্যাট্রিক্স নিয়েছি। এবার দেখো অ্যাসোসিয়েটিভ বলেছে, তাহলে আমি লেফট হ্যান্ড সাইডটা নিয়েছি এ প্লাস বি প্লাস সি, আমি এ প্লাস বি নিয়েছি প্লাস সি নিয়েছি। এবার আমি অ্যাড করেছি, দেখো সেম ফার্স্ট এলিমেন্টের সাথে ফার্স্ট এলিমেন্ট 1 প্লাস -1, 3 প্লাস 7, 2 প্লাস -2, 0 প্লাস 5 আমি নিয়েছি, প্লাস এই ম্যাট্রিক্সটা নিয়ে নিয়েছি। দেন আমি যোগ করেছি, দেখো 1 - 1 করলে 0, 3 প্লাস 7 করলে 10, 2 - 2 করলে 0, 0 প্লাস 5 করলে 5, দেন সি ম্যাট্রিক্সটা। দেন জাস্ট নর্মাল অ্যাডিশন আমি করেছি, যে 0 প্লাস 1, 10 প্লাস 0, 0 প্লাস 2, 5 প্লাস 0 করেছি। দেন তারপরে অ্যাড করলে যেমন হয় 1 2 10 5।
দেন এবার দেখো আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে নিয়েছি এ প্লাস বি প্লাস সিটা আমি নিয়ে নিয়েছি। দেখো 1 3 2 0 এ একটা ম্যাট্রিক্স নিয়েছি, তার সাথে বি প্লাস সি একটা ম্যাট্রিক্স নিয়ে নিয়েছি আমি। দেন দেখো আমি সেকেন্ড ব্র্যাকেটে যে কাজটা আছে আমি জাস্ট অ্যাড করেছি -1 + 1 7 + 0 -2 + 2 5 + 0 এরকমভাবে নিয়ে নিয়েছি। জাস্ট নর্মাল অ্যাড -1 + 1 0 7 + 0 0 নর্মাল অ্যাড করেছি। দেন এইগুলো আমি বারবার বলছি যে ফার্স্ট এলিমেন্টের সাথে ফার্স্ট এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্টের সাথে সেকেন্ড এলিমেন্ট, থার্ড এলিমেন্টের সাথে থার্ড এলিমেন্ট, ফোর্থ এলিমেন্টের সাথে ফোর্থ এলিমেন্ট, এইভাবে তোমরা অ্যাডিশন করবে। ফার্স্টের সাথে সেকেন্ড, সেকেন্ডের সাথে থার্ড, এইভাবে কিন্তু করতে যাবে না। দেখো এবার 1 + 0 3 + 7 2 + 0 0 + 5 করলাম, আমার বেরিয়েছে 1 10 2 5। তার মানে দেখো আমার লেফট হ্যান্ড সাইডে বেরিয়েছিল 1 2 10 5 বেরিয়েছিল, তোমরা দেখেছিলে, তোমরা আগে একটু দেখে নেবে। দেন তারপরে দেখো আবার আমার এ প্লাস বি প্লাস সিটা যে ব্র্যাকেটের মধ্যে আছে আমার আবার বেরিয়েছে 1 2 10 5, মানে সেম ম্যাট্রিক্স বেরিয়েছে। তাহলে আমি বলতে পারি যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, এটা আমি বলতে পারি দ্যাট ইজ অ্যাসোসিয়েটিভ ল এখানে স্যাটিসফাই করছে। ওকে, প্রপার্টি নাম্বার 3টা দেখো, ইফ এ অ্যান্ড বি আর টু ম্যাট্রিসেস অফ দ্য সেম অর্ডার অ্যান্ড কে ইজ এ স্কেলার দেন কে এ প্লাস বি ইকুয়াল টু কে এ প্লাস কে বি। আমরা তো জানি যে একটা স্কেলার টার্ম যদি থাকে এ প্লাস বি, যদি একটা ম্যাট্রিক্স থাকে ব্র্যাকেটের মধ্যে থাকে, তাহলে সেটা আমি মাল্টিপ্লাই করে কে এ প্লাস কে বি নিতে পারি। আমি এটা প্রুফ করবো কিভাবে? আমি লেট ধরে নিতে পারি এ এআই জে এম ক্রস এন, যার অর্ডারটা একটা ম্যাট্রিক্স, বি ইকুয়াল টু বিআই জে এর অর্ডারটা সেম। আমি বারবার বলছি এই কাজগুলো করবো সবসময় সেম অর্ডার দিয়ে, অর্ডার কিন্তু আলাদা চলবে না। মানে একটা এম ইন্টু এন করবো আর একটা এন ইন্টু এম করবো, সেটা করলে কিন্তু চলবে না, আমার অর্ডারটা কিন্তু সেম থাকতে হবে। তাহলে দেন আমি বলতে পারি যে কে এ প্লাস বি, তাহলে কে জায়গায় এ জায়গায় আমি লিখতে পারি এ আই জে, প্লাস বি এর জায়গায় আমি লিখতে পারি বি আই জে, তাহলে এম ইন্টু এন আমি নিতে পারি। তাহলে দেখো এবার কেটা ভেতরে ঢুকবে, ব্র্যাকেটের ভেতরে ঢুকবে, তাহলে আমি লিখতে পারি কে এ আই জে প্লাস কে বি আই জে, তাহলে আমি বলতে পারি এম ইন্টু এন। তাহলে এবার বলতে পারি আলাদা করে কে এ আই জে এম ক্রস এন কে বি আই জে এম ক্রস এন। তাহলে কেটা যদি বাইরে আমি বের করতে পারি তাহলে আমি লিখতে পারি এ আই জে এম ক্রস এন প্লাস কে বি আই জে এম ক্রস এন। তাহলে আমি সেখান থেকে আমি বলতে পারি এ আই জে এম ক্রস এন মানে আমি কি জানি এ, তাহলে আমি সেখানে লিখতে পারি কে এ, আর বি আই জে এম ক্রস এন মানে আমরা কি জানি বি, তাহলে সেখান থেকে লিখতে পারি বি। তাহলে আমি প্রুফ করে দিলাম যে কে এ প্লাস বি ইকুয়াল টু কে এ প্লাস কে বি, প্রুফড। প্রপার্টি নাম্বার 4 বলছে কি, for every matrix A of order m cross n there exists a zero matrix O, এটা কিন্তু জিরো না, ক্যাপিটাল O of the same order such that, আমরা যেমন আইডেন্টিটি ম্যাট্রিক্সটাকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আইডেন্টিটি ম্যাট্রিক্সটাকে আমি আই দ্বারা ডিনোট করব। যদি 2 × 2 ম্যাট্রিক্স হয়, অর্ডারটা যদি 2 হয়, তাহলে আমি এরকম করে লিখতে পারবো, এটা আমি লিখতে পারবো। ঠিক আছে, তেমনিভাবে আমি নাল ম্যাট্রিক্সকে বা জিরো ম্যাট্রিক্সকে আমি এটাও বলেছিলাম আগের ভিডিওতে যে আমি ক্যাপিটাল ও দ্বারা ডিনোট করব, তাই সেম বলেছি এটা ক্যাপিটাল ও এবং অর্ডারটা সেম থাকতে হবে। বলছে কি নাম্বার প্রপার্টি 1 এর মানে প্রপার্টি 4 এর দুটো পার্ট আছে 1 আর 2। 1টা আমি বলতে পারি যে এ প্লাস ও ইকুয়াল টু ও প্লাস এ, যেখানে এ একটা ম্যাট্রিক্স আর ও হচ্ছে এখানে নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স। তাহলে পাবো কি ঘুরিয়ে আমি এ পাবো। আবার কি বলছে এ প্লাস মাইনাস এ ইকুয়াল টু মাইনাস এ প্লাস এ ইকুয়াল টু আমি পাবো ও, মানে এ এর সাথে যদি মাইনাস এ করি মাইনাস এর সাথে এ করি পাবো ও। দেখো এক্সাম্পল দিলে হয়তো তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। দেখো এক্সাম্পল নাম্বার 1টা দেখো, লেট এ একটা ম্যাট্রিক্স নিয়েছি, আমি ছোট ছোট নাম্বার নিয়েছি, এলিমেন্টগুলো বেশি বড় নিইনি যাতে বুঝতে পারো। ক্যাপিটাল ও দেখো নাল নিয়ে নিয়েছি, ক্যাপিটাল ওটা বলবে যে কেন আমি এখানে 2 × 2 নিয়েছি, যেহেতু ক্যাপিটাল এটাকে আমি 2 × 2 ম্যাট্রিক্স নিয়েছি, তাই জন্য এর অর্ডার যেহেতু 2, তাহলে ক্যাপিটাল ওর অর্ডারটা আমি 2ই নেবো, আমি বেশি নিতে পারবো না। যদি 3 নিতাম তাহলে আমি এরকম লিখতাম, এরকম নিতাম 3টে 0, এরকম করে 3টে হতো, তাহলে আমার এটা হতো তখন যদি এটা 3 × 3 হতো। বাট এটা যেহেতু 2 × 2 অর্ডারটা চলছে, তাই এর অর্ডার যেহেতু 2 × 2 নিয়েছি, সিমিলারলি আমি ও এর অর্ডারটাও আমি 2 × 2ই নেব। তাহলে এ প্লাস ও যদি করি, আমি দেখো এ এলিমেন্টটা নিয়ে নিয়েছি, এ ম্যাট্রিক্সটা নিয়ে নিয়েছি, প্লাস বি ম্যাট্রিক্সটা নিয়ে নিয়েছি। আমি যদি অ্যাড করি 1 + 0 2 + 0 3 + 0 4 + 0, আমি কি পাবো 1 2 3 4 ঘুরিয়ে পাবো। আর 1 2 3 4 মানে কি, 1 2 3 4 মানে হচ্ছে এ ম্যাট্রিক্স, তাহলে ইকুয়াল টু দিয়ে আমি এ লিখতে পারি। সিমিলারলি আমি লিখতে পারি যে ও প্লাস এ যদি করি 0 0 0 0 1 2 3 4 যদি নিই, আবার অ্যাড করবো, আবার ঘুরিয়ে দেখো 1 2 3 4 পাবো, যেই 1 2 3 4 মানে আমি ক্যাপিটাল এ লিখতে পারি, তাহলে এ পাবো। তাহলে আমি লিখতে পারি এ প্লাস ও ইকুয়াল টু ও প্লাস এ ইকুয়াল টু এ। তাহলে আমার স্যাটিসফাই করলো প্রপার্টি নাম্বার 4টা। আমি 2টা দেখাচ্ছি, দেখো আমি আর একটা ম্যাট্রিক্স সেম নিয়ে নিয়েছি, এ নিয়ে নিয়েছি যার এলিমেন্টগুলো 1 2 3 4, এ প্লাস মাইনাস এ মানে একটা 1 2 3 4
আর মাইনাসে আছে বলে প্রত্যেকটা এলিমেন্টের আগে দেখো মাইনাস নিয়ে নিয়েছি, -1, -2, -3, -4, এইভাবে আমি নিয়ে নিয়েছি। এবার জাস্ট অ্যাড করেছি 1 প্লাসে মাইনাসে -1, 2 প্লাসে মাইনাসে -2, 3 প্লাসে মাইনাসে -3, 4 প্লাসে মাইনাসে -4, তাহলে ইকুয়াল টু আমি লিখবো 0 0 0 0। আর 0 0 0 মানে কি? 0 0 মানে হচ্ছে নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স। আর নাল ম্যাট্রিক্স আর জিরো ম্যাট্রিক্স মানে কি? ক্যাপিটাল ও, ইকুয়াল টু আমি ক্যাপিটাল ও লিখতে পারি। সিমিলার ওয়েতে দেখো মাইনাসে প্লাসে সেমভাবে এইগুলোর আগে মাইনাস নিয়ে নিয়েছি, 1 2 3 4 এর আগে মাইনাস আছে বলে মাইনাস নিয়ে নিয়েছি, 1 2 3 4 নিয়ে নিয়েছি, অ্যাড করেছি, আবার 0 0 0 0 এলো, তার মানে ক্যাপিটাল ও পেলাম। তাহলে দেয়ারফর আমি লিখতে পারি যে a প্লাস মাইনাস এ ইকুয়াল টু মাইনাস এ প্লাস এ। তাহলে আমার প্রপার্টি নাম্বার 4টা 1 2 দুটোই আমার হয়ে গেল। এবার প্রপার্টি নাম্বার 5টা দেখো, ইফ a and b and c be three matrices of the same order and a plus c equal to b plus c, then a equal to b। আমি দেখাচ্ছি করে দেখো, এখানে আমরা জানি যে দিয়ে দিয়েছে a প্লাস সি ইকুয়াল টু বি প্লাস সি, তো সেখান থেকে আমি লিখে নিতেই পারি যে a প্লাস সি ইকুয়াল টু বি প্লাস সি। আমি a প্লাস সি বি প্লাস সি লেখার পর আমি দুদিকে মাইনাস সি আমি অ্যাড করতে পারি, তাহলে আমি অ্যাডিং বোথ সাইড মাইনাস সি, তাহলে সেইভাবেই করেছি a প্লাস সি প্লাস মাইনাস সি ইকুয়াল টু বি প্লাস সি প্লাস মাইনাস সি, এটা আমি নিলাম। তাহলে ইকুয়াল টু দিয়ে আমি লিখতে পারি যে a প্লাস ও প্লাস সি আর মাইনাস সি হয়ে গেলে কী হয়েছে, আমি প্রপার্টি নাম্বার 4-এ দেখিয়েছি যে a প্লাস মাইনাস এ ইকুয়াল টু ও হয়ে যায়, তেমনি সি প্লাস মাইনাস সি ইকুয়াল টু ও। তাহলে আমি এখানে লিখতেও পারি প্রপার্টি 4, আমি লিখতেও পারি এটা প্রপার্টি 4, এটা আমি লিখতে পারি। তাহলে a প্লাস ও ইকুয়াল টু বি প্লাস ও, তাহলে a প্লাস ও মানে কি, যেটা আমরা প্রপার্টি নাম্বার 3-তে ছিল। প্রপার্টি 3-তে কী ছিল না, প্রপার্টি 3-তে না, সরি প্রপার্টি 4-এর এটা মনে হয় 2 ছিল, প্রপার্টি 4-এর এটা নাম্বার 2 ছিল, আর এটা হচ্ছে প্রপার্টি 4-এর নাম্বার 1। কেন? প্রপার্টি 4-এর নাম্বার 1-এই ছিল যে a প্লাস ও ইকুয়াল টু এ আর বি প্লাস ও ইকুয়াল টু বি। তাহলে আমি a প্লাস ও ইকুয়াল টু এ, বি প্লাস ও ইকুয়াল টু বি যদি লিখে নিই, তাহলে আমার a ইকুয়াল টু বি হয়ে গেল। এবার দেখো আমি একটা সাম নিয়ে নিয়েছি যে ইফ a ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স, বি ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স নিয়েছি, এ আর বি দুটো ম্যাট্রিক্স, একটা এলিমেন্ট নিয়ে নিয়েছি দুটোরই, ফাইন্ড বলছে a প্লাস বি অ্যান্ড a মাইনাস বি বলেছে। তাহলে আমি বলতে পারি, লিখতে পারি যে given a equal to 2 6 4 -5 -3 1, এটা একটা ম্যাট্রিক্স নিতে পারি, অ্যান্ড b equal to -7 3 6 -2 -1 5, এটা একটা ম্যাট্রিক্স নিতে পারি। ঠিক আছে, এবার দেখো দেন a প্লাস বি বের করছি, 2 6 4 -5 -3 1 নিয়ে নিচ্ছি, প্লাস -7 -2 3 -1 6 5, এটা একটা ম্যাট্রিক্স আমি নিয়ে নিচ্ছি। সিমিলারলি এবার দেখো ইকুয়াল টু দিচ্ছি, ইকুয়াল টু তাহলে ইকুয়াল টু 2 -7 4 + 3 -3 + 6 6 প্লাসে মাইনাসে -2 -5 -1 1 + 5 নিলাম, এটা একটা ম্যাট্রিক্স। তাহলে ইকুয়াল টু দিয়ে বেরোলো আমার 2 - 7 করলে -5, 4 + 3 করলে 7, -3 + 6 করলে আমার 3, আচ্ছা 6 - 2 করলে 4, -5 - 1 করলে আমার বেরোবে -6, আর 1 + 5 করলে বেরোবে +6, এটা আমার একটা ম্যাট্রিক্স। তাহলে আমি a + b বের করতে বলেছিল কোশ্চেনে যে ফাইন্ড a + b আর a - b, আমি সেখান থেকে ফাইন্ড করে দিলাম যে a + bটা। এবার সিমিলার ওয়েতে আমি a - bটাও বের করে নেব। এবার আমি মাইনাসটা করছি, দেখো আমি নিয়ে নিয়েছি, ইকুয়াল টু দিয়ে লিখবো 2 6 4 -5 -3 আর 1, আমি এরকম একটা ম্যাট্রিক্স নিয়ে নেব। এবার দেখো তোমরা যারা ফার্স্ট টাইম করছো যদি প্রবলেম হয়, আমি কি করলাম, এখানে একটা প্লাস সাইন দিলাম, এই মাইনাসটাকে আমি ভেতরে মাল্টিপ্লাই করে দেবো এই ম্যাট্রিক্সটার ভেতরে। দেখো মাইনাসে মাইনাসে +7, প্লাসে মাইনাসে -3, প্লাসে মাইনাসে -6, মাইনাসে মাইনাসে +2, মাইনাসে মাইনাসে +1 আর প্লাসে মাইনাসে -5, আমি এইভাবে ভেতরে ঢুকিয়ে নিলাম। এবার দেখো অ্যাডিশন হয়ে যাবে, তোমাদের করতে আর কোনো প্রবলেম হবে না। এবার দেখো ইকুয়াল টু দিয়ে আমি লিখতে পারি 2 + 7
4 minus 3, minus 3 minus 6, 6 plus 2, minus 5 plus 1, 1 plus 5, 1 minus 5 আমি নিয়ে নিলাম। তাহলে ইকুয়াল টু আমার অ্যান্সারটা আসবে 9, 1 minus 9, 8 minus 4 minus 4। এটা আমার বেরোলো অ্যান্সারটা 9, 1 minus 9, 8 minus 4 minus 4, দ্যাট ইজ এটা একটা অ্যান্সার বেরোলো, আমাকে ফাইন্ড a minus b করতে বলেছিল, আর এটা একটা অ্যান্সার বেরোলো আমাকে ফাইন্ড a plus b করতে বলছিল। আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, ওই জন্য আমি আর ভিডিওটা বেশি বড় করব না। এরপরেও যদি তোমাদের আরও অনেক সাম চাই আমাকে প্লিজ কমেন্ট বক্সে বলবে, আর বাড়িতে এরকম টাইপের অঙ্ক প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ।